চলতি কথায় আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে অনেক কাজে লাগে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো, এই উদাহরণগুলো দেখো। ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। এটা ডাইরেক্টে বলা আছে, বাবা আমাকে বলল যে এখনই বাড়ি যাও। তাহলে আমরা সেন্টেন্সটা শুনে বুঝতে পারছি যে এটা একটা অর্ডার করছে। তাহলে আমরা এটা এভাবে লিখব, ফাদার অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। বাবা আমাকে বলল তক্ষুনি বাড়ি যেতে। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, অ্যাডভাইস, আস্ক অথবা রিকোয়েস্ট এই কথাগুলো জায়গা বুঝে ব্যবহার করতে হয়, আর অবশ্যই একটা এখানে টু ব্যবহার করতে হবে। পরের এক্সাম্পলটা দেখো, মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। মা আমাকে বলল যে রোদের মধ্যে দৌড়িও না। এটা শুনেই বোঝা যাচ্ছে যে মা আমাকে অ্যাডভাইস করছে বা উপদেশ দিচ্ছে। তাহলে এভাবে আমরা এটা লিখতে পারি, মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। দেখো এখানে এই নট টু কথাটা ব্যবহার করা হয়েছে। আমরা হ্যাঁবাচক কথা ব্যবহার করার সময় সেন্টেন্সে আমরা কি করলাম, আমরা টু ব্যবহার করলাম। টু দিয়ে টু গো টু হোম অ্যাট ওয়ান্স ওপরের উদাহরণটাতে দেখা যাচ্ছে, নিজের এক্সাম্পলটাতে দেখা যাচ্ছে। দেখো, যেহেতু নাবাচক সেন্টেন্স আছে বা নেগেটিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে আমরা এটাকে নট টু দিয়ে করলাম। মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। এবার প্লিজ দিয়ে একটা ওয়ার্ড ইম্পারেটিভ সেন্টেন্সে, যেগুলো আমরা কথায় কথায় এবং লেখার জন্য ব্যবহার করতে পারি। এখানে প্লিজ থাকলে রিকোয়েস্ট কথাটা ব্যবহার করতে পারি, আর একটা টু দিয়ে আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি। যেমন ডাইরেক্টে বলা আছে, দ্য বয় সেড টু দ্য টিচার প্লিজ অ্যালাউ মি টু গো আউটসাইড অ্যাট ওয়ান্স। বালকটা শিক্ষককে অনুরোধ করলো যে আমাকে বাইরে যেতে অনুমতি দিন। এটা যখন আমরা ইনডাইরেক্টে বলছি তখন এভাবে বলতে হবে, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার টু অ্যালাউ হিম টু গো আউটসাইড অ্যাট ওয়ান্স। লেট কথাটার ব্যবহার খুব সাধারণ, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হতে পারে। লেট দিয়ে দুরকম জিনিস হতে পারে, একটা রিকোয়েস্ট বোঝাতে পারে আর একটা প্রপোজ করা বা প্রস্তাব করা হতে পারে। যদি প্রস্তাব করা হয় তাহলে সেক্ষেত্রে একটা দ্যাট যোগ করতে হবে এবং একটা শুড যোগ করতে হবে ইনডাইরেক্ট সেন্টেন্সে। দেখো এখানে এক্সাম্পলটা, প্রথম এক্সাম্পলটা ডাইরেক্ট আছে, হি সেইড টু মি লেট আস ডু এ পিকনিক। সে আমাকে বলল যে চলো একটা পিকনিক করা যাক। এই কথাটা যদি আমরা ইনডাইরেক্টে বলি তাহলে এভাবে বলতে পারি, হি প্রপোজড মি দ্যাট উই শুড ডু এ পিকনিক। হি প্রপোজড মি দ্যাট উই শুড ডু এ পিকনিক। এখানে একটা দ্যাট এবং একটা শুড যোগ করা হয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড এক্সাম্পলটা, হি সেইড টু মি লেট আস গো হোম। সে আমাকে বলল চলো বাড়ি যাওয়া যাক। এক্ষেত্রে ইনডাইরেক্ট এটা বলা যেতে পারে, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো হোম। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট কথাটার দ্বারা কিন্তু রিকোয়েস্ট যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে একটা মাইট বি অ্যালাউড কথাটা ইউজ করতে হয়। এক্ষেত্রে কিন্তু লেট দ্বারা প্রস্তাব নাও বোঝাতে পারে। রিকোয়েস্ট বোঝালে এই প্রথম এক্সাম্পলটা দেখো, উই সেইড লেট হিম টেল দ্য স্টোরি। আমরা বললাম যে তাকে গল্পটা বলতে দেওয়া হোক। এক্ষেত্রে আমরা যখন এটা ইনডাইরেক্ট কথাটা বলবো আমরা এভাবে বলতে পারি, উই সেইড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। জাস্ট একটা মাইট বি অ্যালাউড কথা জুড়ে এখানে এটা ইনডাইরেক্টে বলা গেল। সেকেন্ড এক্সাম্পল দেখো, আই সেইড টু মাই টিচার প্লিজ লেট মি ডু দ্য সাম। আমি আমার শিক্ষককে বললাম যে দয়া করে আমাকে অঙ্কটা করতে দিন। এক্ষেত্রেও কিন্তু রিকোয়েস্ট বোঝাচ্ছে লেট দ্বারা। তাহলে আমরা ইনডাইরেক্টে এভাবে কথাটা বলতে পারি, আই রিকোয়েস্টেড মাই টিচার দ্যাট আই মাইট বি অ্যালাউড টু ডু দ্য সাম। আমি আমার শিক্ষককে অনুরোধ করলাম যে আমাকে অঙ্কটা করতে দেওয়া হোক। আর এভাবেই আদেশমূলক বা অনুরোধমূলক বাক্যকে বা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কথার মধ্যে ইউজ করতে পারি অথবা লেখার মধ্যে ইউজ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে উৎসাহ দেবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর কমেন্টসে তোমরা লিখে দিও যে এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।